এখনো অনেক যাত্রী, অনেকে বলে ব্রিজ হওয়ার পরে যাত্রী নাই, কোথায় হাজার হাজার যাত্রী দেখা যেতেছে। এখনো যারা লঞ্চ ভালোবাসে তারা লঞ্চ ভ্রমণই করে। লঞ্চ ভ্রমণ তো আসলে অনেক মজার একটা ভ্রমণ, না অভাব নেই লঞ্চের, একটা আসতেছে একটা ছাড়তেছে। এখনো প্রচুর লঞ্চ এখানে আছে। অনেক দিন পর, প্রায় 25 বছর পরে টার্মিনালে আসলাম। অনেক সুন্দর একটা অনুভূতি এখানে আসার পর। মোটামুটি এখনো লঞ্চের যাত্রী কম নাই। অনেকে বলি ব্রিজ হয়ে গেছে, লঞ্চ যাত্রী নেই, কই ভালোই যাত্রী আছে। দেখেন কত যাত্রী। লঞ্চে যারা ভ্রমণ করে তারা লঞ্চ ভ্রমণ করবেই, হাজার হাজার যাত্রী। হাঁটতেছি টার্মিনালে আর আপনাদের জন্য ভিডিও করতেছি। চলে আসলাম ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আপনাদের জন্য। এই জায়গাটায় আমার খুব অনেক স্মৃতি আছে। যখন ছোট ছিলাম এখান থেকেই নানা বাড়ি যেতাম বাবা মায়ের সাথে। এখন অনেক দিন হয়, প্রায় 20-25 বছর এখান থেকে কোথাও যাওয়া হয় না। তাই এখানে একটা কাজে আসার পর চিন্তা করলাম একটু ঘুরে যাই। এখানে ট্রলারও আছে, ট্রলারে অনেক জায়গায় যাওয়া যায়। এই যে একটা লঞ্চ মাত্র এসে ভিড়ল টার্মিনালে, যাত্রীরা নামছে। ভ্রমণের মজাই আলাদা লঞ্চে। আমি সাঁতার জানি না, আমার কাছে ভয়, কিন্তু যারা সাঁতার জানে তাদের জন্য খুব সুন্দর একটা বাহন। অনেক যাত্রী নামতেছে লঞ্চ থেকে। যুবরাজ 7 একটা লঞ্চ। আল ওয়ালিদ 4 লঞ্চ। এই লঞ্চটা ঢোকার জায়গা পেতেছে না। অনেক লঞ্চ, অনেক। দেখেন 2 লঞ্চ একে অপরের সাথে বাড়ি খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে। অনেক যাত্রী, তাও মোটামুটি কম না এখানে যাত্রী। এখন টার্মিনাল থেকে বেরিয়ে যাচ্ছি। না যাওয়া যাবে, আমাদের ঐতিহাসিক সদরঘাট লঞ্চ টার্মিনাল। এখন
বেরিয়ে যাব টার্মিনাল থেকে। বেরিয়ে যাচ্ছি টার্মিনাল থেকে।